আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইফতিয়ার। সো আজকে আমরা দেখব লিস্ট ডট জেনারেট। আচ্ছা, তো আমরা যদি এখানে কার্ট উইজিট, আমরা কার্ট উইজিট এগুলা উম, উম, এটা কেটে দেই। আমরা কার্ট উইজিট এতটুকু পর্যন্ত কেটে দেব, সেভ করব শুধু এটা। আচ্ছা, তো আমরা কি করব? আমরা লিস্ট ডট জেনারেট দিয়ে সেম এই কার্ট উইজিটের টাইটেলগুলা বারবার জেনারেট করব। তো সেটা যদি আমরা করতে চাই, আমরা প্রথমে একটা কলাম নিব, কলাম চিলড্রেন। আর চিলড্রেনের এখানে এই যে লিস্ট যেটা আছে, লিস্টের জায়গায় আমরা লিখব লিস্ট ডট জেনারেট লেংথ। আমরা সাপোজ দিলাম যে 3টা, অ্যান্ড জেনারেট করো যে ইন্ডেক্সে রিটার্ন আমাদেরকে কার্ড উইজিট দাও। ওকে, কার্ড উইজিট দাও। এখানে আমরা সেমাইকোলন, ইয়াপ, এখানে একটা কমা। ঠিক আছে, তা আমাদের 3টা উইজিট দিছে এখন সেমই। আমরা কার্ড উইজিটটা এখান থেকে আনছি, এই যে এটা। তো এটা আমরা 3বার জেনারেট করছি। দেখো একটা জিনিস, যে এখানে চিলড্রেনের মধ্যে আমরা লিস্টের যে এটা আছে, এই যে যে এটা থার্ড ব্র্যাকেট, এটা ইউজ করে নিয়ে আমরা ডাইরেক্টলি বলছি লিস্ট ডট জেনারেট। তো লিস্ট ডট জেনারেট ইউজ করতে হলে এভাবে ইউজ করতে হয়, কলামের ভিতর ডাইরেক্ট লিস্ট ডট জেনারেট দিয়ে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা চাচ্ছি যে এখানে সবগুলো এখন সেম, সবগুলার ওয়েলকাম টু Flutter. You will soon be able to develop cross-platform as every card widget is the same, but we want to change it. We want to change it according to which one it is. তো আমরা এখন চাচ্ছি এই যে এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা। সো এভাবে আমরা টাইটেল বানাবো এবং আমরা ডিসক্রিপশন বানাবো। তো সেটা যদি আমরা করতে চাই, আমরা কনস্ট্যান্টে যাব, কনস্ট্যান্টে যাই, আমরা ক্লাস নেব, ক্লাস কে টেক্সট। ওকে, ক্লাস নিয়ে এখানে স্ট্যাটিক কনস্ট স্ট্রিং, এখানে প্রথমটা হবে ওয়েলকাম ইকুয়াল টু, আমরা দিব ওয়েলকাম টু ফ্ল্যাটার, তারপরে এটা শেষ। তো আমরা এটাকে কপি করে ফাস্টার কাজ করবো আরো। এটা দিব সাপোজ হাউ টু গেট আহেড, এটা দিব টু ডু থিংস ইউ নিড টু বিল্ড, তারপরে এটা দিব প্রোগ্রেস, মেজার ইয়োর প্রোগ্রেস। ঠিক আছে, তো আমরা একটা ক্লাস টেক্সট বানাইছি, এগুলো হচ্ছে আমরা ওইটার ক্লাসের মধ্যে আমরা টেক্সটগুলো দিছি। আমরা অলওয়েজ এরকম একটা কনস্ট্যান্টের মধ্যে ক্লাস ইউজ করব, কারণ এই যে এরকম লেখাগুলা আমরা ডাইরেক্টলি আমাদের যে হোম পেজে এরকম ডাইরেক্ট লেখা আমরা কখনোই লিখতে চাই না। আমরা এরকম ক্লাস ব্যবহার করে ক্লাসের মধ্যে টেক্সটগুলা রাখবো অলওয়েজ, যাতে আমাদের পরবর্তীতে চেঞ্জ করতে বা ইউজ করতে সুবিধা হয়। তো এখন আমরা এখানে সিমিলারলি আমরা যদি এটা লিখি, সাপোজ ওয়েলকাম ডিস ডিস, এটা মানে বুঝাইতে ডিসক্রিপশন, ডিস ডিস। ওকে, সো ওয়েলকামের ডিসক্রিপশন, ইউ উইল লার্ন ফ্লাটার in this course, how to follow my every instructions, তারপর to do's, build real life app that you use regularly, create a visible measurement system that shows you how much progress you have made. সো আমরা এরকম করে টেক্সট বানাইলাম। এটা হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে ওয়েলকাম ডেস হচ্ছে ডিসক্রিপশন। ঠিক আছে, এটা করে আমরা একটা কাজ করব, আমরা এই দুইটাকে সেপারেট করব। ক্লাস কে টেক্সট ডেস,
সেপারেট করলাম। তা আমরা এখন আমাদের মেইন হোমে যাব। হোমে গিয়ে এখানে আমরা একটা লিস্ট করব। এখানে লিস্টটা হবে আমাদের টাইটেল লিস্ট ইকুয়ালস টু আমাদের, আমরা এখানে লিখবো যে আমাদের যেগুলো আছে কে কে টেক্স, ঠিক আছে, ডট ওয়েলকাম, এটা একটা। তারপর আমরা এখানে দিব, এটা কপি করে কে টেক্স হাউ টু, আর তারপরটা হচ্ছে প্রোগ্রেস, ঠিক আছে। এটা কিসের লিস্ট? এটা হচ্ছে স্ট্রিং এর লিস্ট। আমরা যদি সেটা এখানে এক্সপ্লিসিটলি মেনশন করে দিই, এটা একটা স্ট্রিং এর লিস্ট। ওকে, তো এখন আমরা কি করব? এখন আমরা এই যে এই লিস্ট ডট জেনারেট, না, লিস্ট ডট জেনারেট, এখানে আমরা আমাদের যে লিস্ট বানাইছি লিস্টের এগুলো ইমপ্লিমেন্ট করব। তো এখানে আমরা দিব যে টাইটেল ডট লেংথ, যত বড় আমাদের লিস্ট ততক্ষণ পর্যন্ত এটা চলো। ডট লেংথ মানে এখানে লেংথ পাবে 3, 0, 1, 2, 3। আচ্ছা, তো আবার এখানে টাইটেলের মধ্যে আমরা প্রিন্ট করব যে টাইটেল ডট এলিমেন্ট অ্যাট ইন্ডেক্স। এই যে ইন্ডেক্স কোনটা? ইন্ডেক্স হচ্ছে এটা, এটাই হচ্ছে ডিফাইন করবে। প্রথমে ওয়েলকাম দিবে, তারপর একটু হাউ টু দিবে, তারপর টেক্সট ডট টু ডু দিবে, তারপর কে টেক্সট ডট প্রোগ্রেস দিবে। তা এটা করছি আমরা। এখানে কনস্ট আমরা কেটে দিই তাহলে। আচ্ছা, এটা আমরা আরেকটা লিস্ট করব সেম, যেটার নাম দেব আমরা ডেসক্রিপশন। অলরাইট, এই ডিসক্রিপশনে এটা কে টেক্সট ডট ওয়েলকাম ডেস, এটা আমরা কপি করছি, এগুলা রিমুভ করে দিই এবং এখানে আমরা একটা করি এবং এটা রিমুভ করে দেই। হাউ টু টেস্ট, তারপর এটা করে টু ডু, তারপর এটা করে যে প্রোগ্রেস। মিলছে? হ্যাঁ মিলছে। তো এখন আমরা এই যে এই ডিসক্রিপশনের জায়গায় এখানেও সেম করব। টাইটেল টেস্ট, না, এই যে আমাদের লিস্টের নাম কি? ডিসক্রিপশন ডট এলিমেন্টেড ইন্ডেক্স, সেভ দিলাম। এই যে দেখো কত সুন্দর করে চলে আসছে। এখন আমাদের 4টা লিস্ট নিছি, 4টাই লিস্ট। ওয়েলকাম টু ফ্লাটার, ইউ উইল লার্ন ফ্লাটার ইন দিস কোর্স, হাউ টু গেট ahead, follow my every instructions, things you will need to build real life apps you use regularly, measure your progress, create a visible measurement system that shows you how much progress you have made। সেখানে একটা z এক্সট্রা পড়ছে, আমরা কনস্ট্যান্টে গিয়ে সেটা চেঞ্জ করে দিই। আমাদের এটা অল সেট। আমরা কি করছি? লিস্ট ডট জেনারেট দিয়ে এটা জেনারেট করছি। তো আমরা যদি আরেকটা টাইটেল করতে চাই তাহলে জাস্ট এখানে আমরা আরেকটা কনস্ট্যান্ট বাড়াবো। কনস্ট্যান্ট, এখানে গিয়ে আমরা লিখব স্ট্যাটিক কনস্ট স্ট্রিং নাও ইকুয়ালস টু it is 4/12/2025, সাপোজ একটা নিলাম। এখানেও সেম, যে আমরা এটা দিলাম, এটা দিয়ে নাও this we will be unstoppable next year। ওকে, আমরা এটা দিছি। এটা দিয়ে আমরা যদি এখন আমাদের যে লিস্ট আছে হোম পেজের লিস্ট আপডেট করি, কে টেক্সট ডট নাও, তারপর কে টেক্সট ডট নাও ডেস, এখানে আরেকটা চলে আসবে। এখন আমরা যদি এখন রিস্টার্ট দিই, তো এই যে দেখো it is 4/12/2025 will be unstoppable next year। তো এভাবেই আমরা লিস্ট ডট জেনারেট নিয়ে কাজ করতে পারি।
তো আরেকটা জিনিস করবো আমরা এই ভিডিওতে, এই যে আমাদের হিরো উইজেট আছে এটাকে আমরা ক্লিকেবল করে এটাকে ক্লিক করলে আমরা যাতে আরেকটা পেজে চলে যাই সেটা করব। সো এখানে আরেকটা আমরা ক্যাভিয়াট অ্যাড করব যে যদি আমরা চাই একটা নির্দিষ্ট পেজ থেকে গেলে ওই পেজটা শো করুক এবং অন্য কোনো পেজ থেকে গেলে ওই পেজটা শো না করুক, যদি আমরা চাই এরকম করতে, তো ওইটা আমরা আজকে শো করব কিভাবে করতে হয়। ঠিক আছে, তো সাপোজ আমি এখানে হোম পেজে আমাদের হিরো উইজেট আছে, আমরা আরেকটা নিব যেটা হচ্ছে আমাদের প্রোফাইল পেজে। অলরাইট, প্রোফাইল পেজে আমরা সবার উপরে গিয়ে চিলড্রেনে এখানে দেখলাম যে হিরো উইজেট এবং এখানে দিলাম যে প্রোফাইল পেজ। অলরাইট, হিরো উইজেট আমরা কুইক ফিক্সে ইম্পোর্ট করলাম হিরো উইজেটকে, প্রোফাইল পেজে চলে আসছে। এখানে আমরা এখানে একটা সাইজ বক্স দিব, হাইট 20.0 এবং এখানে একটা কমা দেব। আচ্ছা, তো এখন সেপারেট হয়েছে কাইন্ডা। আচ্ছা, তো এখন এটা হচ্ছে হোম পেজ আর এটা হচ্ছে আমাদের প্রোফাইল পেজ। তো আমরা চাবো যে যদি আমরা প্রোফাইল পেজে এইভাবে ক্লিক করি এটা অন্য কোনো পেজে না যাক, বাট আমরা যদি এখন হোম পেজে ক্লিক করব তখন এটা অন্য কোনো পেজে যাক। এটা কিভাবে করবো আমরা? এটা করবো আমরা এইভাবে, হিরো উইজেটে যাব, আমরা আগে করছি আগে দিস ডট টাইটেলকে রিকোয়ার করছি, এখন আমরা এটা যেহেতু অপশনাল তাই এখানে ডাইরেক্ট দিব দিস ডট অন পেজ। ওকে, তারপর এখানে আমরা দিব ফাইনাল উইজেট অন পেজ। ঠিক আছে, তো অন পেজ নাল হইতে পারে, তো তাই আমরা এখানে একটা নালেবল দিব, অন পেজ নাল হইতে পারে কারণ এখানে আমরা রিকোয়ার্ড দিই নাই, তাই ক্লায়েন্টের না দিয়ে যদি ঢুকে তাহলে এটা নাল হবে। তো তারপর আমরা এখানে কি করব, তো আমরা অলরেডি জাস্ট ডিরেক্টর করছিলাম ইমেজের জন্য, আমরা এই স্ন্যাক বারটা কেটে দিব। এখন আমরা কি করব, আরেকটা পেজে ন্যাভিগেট করব যখন হচ্ছে আমাদের ইমেজ সাথে ক্লিক করবে, চা কোডিং ক্লিক করবে, তো আমরা সেই জন্য ন্যাভিগেটর ডট পুশ, তো আমরা এটার জন্য ন্যাভিগেটর ডট পুশ খুঁজবো। আমরা যদি রেজিস্টার পেজে যাই, ফিল বাটন, আচ্ছা এটাকে আমরা ন্যাভিগেটর ডট পুশ বানাইতে পারবো, অসুবিধা নাই। আমরা যদি হিরো উইজেটে যাই, এখানে পেস্ট করি, আমরা এখানে জাস্ট দিব পুশ পুশ, এটা কাটা, উই ডোন্ট নিড দিস উইজেট ট্রি না, আমরা একটা নতুন পেজে যাব যেটা হচ্ছে হিরো পেজ ডট ডার্ট। ওকে, এসডিএফ, আমরা হিরো পেজে আমরা এখানে একটা স্ক্যাফোল্ড দিব, অ্যাপ পার্ট দিব, বডি দিব, বডি দিয়ে আমরা এখানে কি করব, একটা কলাম দিব, চিলড্রেন দিব, চিলড্রেন আমরা কি করব, আমরা আমাদের হিরো উইজেটটাকে রাখবো। টাইটেল হচ্ছে হিরো পেজ, ঠিক আছে, আমরা হিরো পেজ এইরকম একটা টাইটেল নিয়ে, মানে এটা ক্লিক করলে আমাদের হিরো পেজ নিয়ে যাবে, যেটার মধ্যে হিরো উইজেটের মধ্যে লেখা থাকবে হিরো পেজ। আচ্ছা, তো আমরা এখন এটা হিরো উইজেটে যাই, হিরো উইজেটে আমরা এখানে হিরো পেজে যাব, হিরো পেজ। ওকে, হিরো পেজে আমরা রিটার্ন করতেছি, কিন্তু আমরা চাচ্ছি যে অলওয়েজ যখন আমরা এটা ক্লিক করব এরকম হিরো পেজে যাবে না তুমি, যখন শুধুমাত্র আমি এখান থেকে ক্লিক করব তখনই হিরো পেজে যাবে, যখন আমি এখান থেকে ক্লিক করব তখন হিরো পেজে যাবে না, বা অন্য কোনো পেজ থেকে ক্লিক করলে ওখান থেকে যাবে না। তো তখন আমরা দেখো অন পেজ, এটা অপশনালি একটা রাখছিলাম, তো এটা আমরা এখন ইউজ করব। তো আমরা এখানে দিব যে অন পেজ ইজ নট ইকুয়াল টু, যদি নাল হয়, অন পেজ যদি নাল না হয় তাহলে আমাদের এই যে এটা রান করো, আর যদি নাল হয় তাহলে করো নাল। ঠিক আছে, তো এটা দিলে, তো এখন আমরা কি করব, এখন আমরা হোম পেজে যাব। আচ্ছা, এটা হিরো পেজ, হোম পেজে যাব, হোম পেজে গিয়ে আমরা যদি এখন হোম পেজে হিরো উইজেট, এই হিরো উইজেট এখানে এখানে অন পেজ নাই, তা আমি যদি এটাকে ক্লিক করি এটা কোনো পেজে যাবে না, এখান থেকেও ক্লিক করলে কোনো পেজে যাবে না, কিন্তু আমরা যদি এখানে গিয়ে লিখি যে অন পেজ, ওকে অন পেজ, আমরা যাব হিরো পেজে, তাহলে আমরা এটা যখন ক্লিক করবো এখন আমাদেরকে হিরো পেজে নিয়ে যাচ্ছে। বাট আমরা যদি প্রোফাইল পেজ থেকে ঢুকি, প্রোফাইল পেজ থেকে কিন্তু ঢোকা যাবে না,
প্রোফাইল পেজ থেকে ঢোকা যাবে না, কারণ আমরা এখানে প্রোফাইল পেজে মেনশন করে যাই যে অন পেজ। আবার যদি দেই অন পেজে আমরা যদি একটা উইজিট দেই, টেক্সটও দেই, তাহলে এটা হচ্ছে হিরো পেজে যাবে, কারণ এটা একটা উইজিট। ঠিক আছে, তো আমরা এখানে দিব যে জাস্ট এক্সপ্লিসিটলি মেনশন করার জন্য আমরা এখানে দিব হিরো পেজ। ঠিক আছে, তো হিরো পেজ দিলে আরো বেশি আমাদের সুবিধা হয় বুঝতে যে এটা অ্যাকচুয়ালি হিরো পেজে যাচ্ছে। সো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।